আজকে আমরা ক্লাস 8 চ্যাপ্টার 16 কোষে দেখি 16.1 12 দাগের প্রশ্নটির উত্তর করব। এটি একটি জ্যামিতিক প্রয়োগ, তার প্রমাণটিই করব। বক্তব্যটি কি বলেছে না, ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহিঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হয়। প্রমাণ করি যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বিএসি। ঠিক একই রকম অঙ্ক আমরা এর আগে করেছি, 11 দাগের অঙ্ক ছিল সেটি। অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় যখন ও বিন্দুতে মিলিত হয় তখন কোণ বিওসি এবং কোণ বিএসি এর মধ্যে একটা সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্ক ছিল কীরকম না 90 ডিগ্রি প্লাস ছিল, আর হাফ কোণ বিএসি যেমন ছিল তেমন। মানে এই যে রিলেশনশিপটা, এই রিলেশনশিপটাতে 90 ডিগ্রি প্লাস চিহ্ন ছিল। কখন প্লাস হবে? যখন এই দুটি কোণের অন্তঃসমদ্বিখণ্ডকদ্বয় ও বিন্দুতে মিলিত হবে, তখন ও বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে বিসি সরলরেখাংশ দ্বারা, সেই কোণটির সম্পর্ক ছিল 90 ডিগ্রি প্লাস। তো প্রশ্ন অনুযায়ী আমরা ছবিটা এঁকে নিচ্ছি। এই হচ্ছে এবিসি ত্রিভুজ। এই এবিসি ত্রিভুজের এবিসি এই কোণের বহিঃকোণ হচ্ছে ডিবিসি কোণ, এই কোণটি। আবার এসিবি কোণের এই কোণের বহিঃকোণ হচ্ছে এই বিসিই কোণ। তো এই দুটি বহিঃকোণের বহিঃসমদ্বিখণ্ডক, মানে সমদ্বিখণ্ডক যেটা টেনেছি এদের বহিঃকোণের বলে, তাই এটার নাম হয়েছে বহিঃসমদ্বিখণ্ডক। তো ওবি হচ্ছে এই বহিঃসমদ্বিখণ্ডক কার ডিবিসি কোণের, আর ওসি হচ্ছে এই বিসিই কোণের বহিঃসমদ্বিখণ্ডক। এই দুটি সরলরেখা পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে এই কোণ বিওসি সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস হাফ অফ বিএসি। তাহলে কি প্রদত্ত এবং কি প্রামাণ্য প্রমাণ করতে হবে সেগুলো লিখে ফেলি। প্রদত্ত ত্রিভুজ এবিসি এর কোণ এবিসি ও কোণ এসিবি এর বহিঃকোণদ্বয় যথাক্রমে কোণ ডিবিসি ও কোণ বিসিই, যাদের বহিঃসমদ্বিখণ্ডকদ্বয় যথাক্রমে ওবি ও ওসি পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। কি প্রমাণ করতে হবে না, প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ কোণ বিএসি। প্রমাণ দেখো, যেহেতু ওবিটা হচ্ছে এই ডিবিসি কোণের বহিঃসমদ্বিখণ্ডক, তাহলে আমরা লিখতে পারি কি এই কোণটি হচ্ছে এই পুরো কোণের অর্ধেক। তাহলে আমরা লিখছি যেহেতু ওবি হলো কোণ ডিবিসি এর সমদ্বিখণ্ডক, অতএব কোণ ওবিসি সমান হাফ অফ কোণ ডিবিসি। আবার দেখো, যেহেতু ডিবিসি কোণটা হচ্ছে বহিঃকোণ, তাহলে এইটা সমান হবে 180 ডিগ্রি মাইনাস এই কোণ, সমান হাফ 180 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। যেহেতু কোণ ডিবিসি প্লাস কোণ এবিসি সমান এক সরল কোণ, দিস ইমপ্লাই কোণ এবিসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এবিসি। এটা 1 নাম্বার। একইভাবে এই কোণের ক্ষেত্রেও লিখতে পারি যে কোণ ওসিবি। অনুরূপভাবে কোণ ওসিবি সমান লিখব 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এসিবি। এটা হচ্ছে 2 নম্বর। 1 এবং 2 যোগ করে দিচ্ছি। 2 যোগ করে পাই কি কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এবিসি প্লাস 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এসিবি। এগুলোই 1 এবং 2 থেকে এই মানগুলো পেয়েছি, সমান 180 ডিগ্রি মাইনাস হাফ কোণ এবিসি প্লাস কোণ এসিবি। আবার দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণ আর এই কোণের যোগফল মানে 180 ডিগ্রি মাইনাস বিওসি কোণ। তাহলে আমরা লিখতে পারি দিস ইমপ্লাই 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি সমান 180 ডিগ্রি মাইনাস হাফ কোণ এবিসি প্লাস কোণ এসিবি। দিস ইমপ্লাই উভয় পক্ষে 180 180 ক্যান্সেল। তাহলে আমরা লিখব মাইনাস কোণ বিওসি সমান মাইনাস হাফ
কোণ এবিসি প্লাস কোণ এসিবি। দিস ইমপ্লাই উভয় দিকেই মাইনাস আছে, মাইনাস মাইনাস ক্যান্সেল, তাহলে আমরা লিখব কোণ বিওসি সমান হাফ কোণ এবিসি প্লাস কোণ এসিবি। আবার কোণ এবিসি প্লাস কোণ এবিসি একইভাবে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটাকে লিখতে পারি, মানে এবিসি আর এসিবি যোগফল সমান হবে 180 মাইনাস বিএসি। তাহলে এটাকে লিখছি সমান হাফ 180 ডিগ্রি মাইনাস কোণ বিএসি সমান হবে 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ বিএসি। অতএব কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ বিএসি। এটাই ছিল আমাদের প্রামাণ্য বিষয়বস্তু, তাহলে এটা প্রমাণিত।